হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি। তোমাদের যেরকম বলেছিলাম যে আমি ঘুরতে যাওয়ার পরের পার্টটা নিয়ে আসবো, বাট এই কদিনের এত ব্যস্ততার মাঝখানে আমি ভিডিওটা এডিটই করতে পারিনি। তারপরে বাবু সোনার শরীর খারাপ নিয়ে আরোই আমি একটু ব্যস্ত হয়ে আছি। সো তোমরা তো দেখতেই পেলে যে আমরা অলরেডি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি পুলের সাইডে। আমরা পুলে নামবো বলে বাবুসোনাকেও খাইয়ে নিয়েছি যাতে ওর খিদে না পায়, সেজন্য। যেহেতু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মতো থাকার প্ল্যানিং আছে আমাদের পুলেতে। বাবুসোনার বাবার তো আলাদাই মজা। ওরা তো মানে ছেলেকে কোলে নিয়ে বাবুসোনার বাবা তো দৌড়েই বেড়াচ্ছে। আর এই ফাঁকে আমিও ভাবলাম যে আমিও বাবুসোনার সাথে একটা ভিডিও করেই নিই, যেহেতু এতদিন বাদে একটু ঘুরতে এসেছি সেজন্য। আর বাবুসোনা প্রথমে জলে নামছিল না, ভয় পাচ্ছিল, কিন্তু একবার যখন ওকে বসিয়ে দিলাম জলের মধ্যে, ও যা মজা পেয়ে গেছে। ওর জন্য আমি 4 থেকে 5খানা ড্রেস নিয়ে গেছিলাম যাতে ও ভিজিয়ে দিলে আমি পরাতে পারি, ওর ঠান্ডা না লেগে যায়। ওকে আমি যতগুলো ড্রেস পরিয়েছি ও প্রত্যেক কটা ড্রেসই ও ভিজিয়ে দিয়েছে। লাস্টে আমি কি করলাম যে আমি ওনাকে কোনো ড্রেসই পরাইনি, যে না ওকে পরালেই ও বারবার ভিজিয়ে দিচ্ছে, বারবার খালি জলে এসে লাফাচ্ছে। তো আমি ওকে কি করেছি, লাস্টে আমি ডাইপার পরিয়ে রেখে দিয়েছি যে ও ডাইপার পরেই থাক, না হলে আবার ও ভিজিয়ে দেবে। তার মধ্যে বৃষ্টিও চলে এসেছিলো, তাও আমরা বেশিক্ষণ আর থাকিনি। বারবার ওখান থেকে বলছিল যে আপনারা উঠে আসুন, লাঞ্চ রেডি হয়ে গেছে। এই যে আবার একটা প্যান্ট পরিয়েছি, সেটাও ভিজিয়ে দিয়েছে, এসে জলে নেমে গেছে। তোমরা একবার শুধু বাবুসোনার মজাটা দেখো। বাবুসোনার এটা নিয়ে সেকেন্ড টাইম পুলে আসা। এর আগে যখন বাবুসোনা মানে পুলে পেয়েছিল তখন ও ছোটো ছিল, তো তখন অতটা ওর বুদ্ধি ছিল না। বাট এখন তো জল ফল বুঝে গেছে যে জল হয় এটা বা কিছু, তো এখন ওর মস্তিই আলাদা। এই যে যেরম বললাম, ডাইপার পরে বাবার সাথে ঘুরছে ডাইপার পরে। সো বাবুসোনার বডি নিয়ে কিন্তু তোমরা কেউ জাজ করতে এসো না, কেউ যেন বলো না যে আমি ওকে খাওয়াই না। বাট আমার ছেলেটার চেহারাটাই এরকম, আমি কি করব। তো এটা হচ্ছে নেক্সট ডে। পুল থেকে ওঠার পর আমি আর কোনো ভিডিওই বানাইনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে সকালে উঠেছিলাম, রাতেও ঘুম হয়নি ঠিকভাবে। সো আমরা পুল থেকে উঠে খেয়ে দিয়ে একদম লম্বা টানা ঘুম দিয়েছিলাম। সন্ধেবেলা একটুখানি আমরা স্ন্যাক্স মানে বাইরে থেকে টুকটাক অর্ডার করে খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। সো আমি সেদিনকে আর কোনো ভিডিওই বানাইনি। এটা হচ্ছে নেক্সট ডে, যেদিনকে আমরা বাড়ি ফিরবো সেদিনের। তো আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি, এখনও গাড়ি স্টার্ট দেয়নি, যেহেতু আমাদের আরও 2খানা মেম্বার আসা বাকি আছে। তো আমরা সেজে গুজে চলে এসেছি। আমরা যাওয়ার পথে আরও 2খানা সাইট সিন দেখতে দেখতে যাব। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আর ওয়েদারটাও সেদিনকে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। মানে বৃষ্টিও হয়নি, রোদ্দুরও নেই, মেঘলা ওয়েদার ছিল। আর কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছিল। এই যে আমার হ্যালো গাইস বলছে, ঠিক আছে। আমি এত নয়েজ আসছিল, মানে গান চলছিল বলে আমি ওই জন্য ভিডিওটা মিউট করে দিয়েছি যাতে কপিরাইট না চলে আসে। উনি এখন অনেক কথাবার্তা বলছেন, মানে যা ওনার মনের ইয়ে। তো আমি মিউট একটাই কারণে করেছি, আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই গান চলছিল বলে যদি কপিরাইট চলে আসে আমি ওই জন্য আর রিস্ক নিলাম না। কিন্তু রাস্তাটা দেখো, ভিউটা জাস্ট মানে দারুণ ভিউ। সত্যি কথা বলতে আমি জঙ্গল অতটা পছন্দ করি না, কিন্তু এখানে এসে এই যে ভিউটা দেখতে পেয়েছি, মানে দারুণ লাগছে। মানে নেচারও কত সুন্দর না, মানে আমাদের এই যে গাছপালা, এখন সব জায়গায় গাছপালা কেটে বিল্ডিং তৈরি হচ্ছে, বাট এখানে এত গাছপালা ভর্তি, মানে মানে আলাদাই একটা যেন সৌন্দর্য। তো আমরা অলরেডি যেখানে যাওয়ার ছিল আমরা পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে গেছি, আমরা নেমে হেঁটে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস কি, ওখানে পুরো জঙ্গল এরিয়া বলে ওখানে না খুব বাজে ধরনের পোকা রয়েছে কিছু, সেটা আমরা জানি না পোকা কি মশা, কিন্তু আমার বাবুসোনাকে যে কামড়ে দিয়েছিল এত অদ্ভুত ধরনের, মানে ফুলে গিয়ে লাল হয়ে গিয়ে, আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বাবুসোনার একটা আইব্রোতে পুরো ফুলে লাল হয়ে রয়েছে। তো বাড়ি আসা 3-4 দিন পরেও অলরেডি ওই ফোলা ছিল, ফোলা কমই নেই। তো ওষুধ লাগিয়ে জিনিসটা ঠিক হয়েছে। তো আমরা অলরেডি এখানে ঢুকে গেছি, এখানে একটা জু টাইপ করে রেখেছে, তো ওটা আমরা দেখার জন্য ঢুকেছি। তো বাবুসোনা এরা সব আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। তো
তো আমরা জানি না কি আছে না আছে ওখানে, ভেতরে ঢুকে দেখতে পাবো। এই যে ঘোরাফেরা করছে, ভাবছে একটাকে যদি পেতাম কি ভালোই না হতো, একদম চিবিয়ে চিবিয়ে খেতাম। তারপরে এই যে হরিণ, কি সুন্দর, আমি তো মানে ফার্স্টে খেয়ালই করিনি যে এত সুন্দর। দেখি ওমা আমি ভিডিও বানাচ্ছি, ও আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। আমার তো দেখে কি ভালো লাগলো, আর এত সুন্দর দেখতে, কি কিউট ফেসটা। আমার দেখে মনে হচ্ছিল না ধরে চটকে দিই। আর এইটা খুব বিশ্রী গন্ধ। এই ফাঁকে আমরাও কটা ফটো তুলে নিয়েছি, ফটোগুলো তোমরা দেখো। দেখো জাস্ট ক্লিপটা দেখো, দারুণ না? অসাধারণ লাগছে। আরও হয়তো অনেক জন্তু ছিল, বাট আমরা না পুরোটা পায়ে হেঁটে দেখার পাইনি, যেহেতু বাবুসোনাকে নিয়ে গরমের মধ্যে আর পারিনি, ওই জন্য চলে এসেছি আমরা বেরিয়ে। তারপরে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট একটা হঠাৎ করে একজনের এমার্জেন্সি চলে আসে, তো আমরা প্ল্যান করি যে না আমরা ডাইরেক্ট বাড়ি বেরিয়ে যাব। ফেরার সময় আমরা ভালো একটা জায়গা দেখে লাঞ্চ করতে ঢুকে গেছিলাম, যেহেতু আমাদেরও খিদে পেয়েছিল আর বাবুসোনারও লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আমরা একটা হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্ট দেখে ঢুকে গেছিলাম খেতে। তো ওখানেই বাবুসোনাকে খাইয়ে দিচ্ছি। বাবুসোনার জন্য এখানে আলাদা করে নিয়েছিলাম ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর ভাত। আর আমাকে পাঁপড় ভাজা দিয়েছিল, তো ওইখান থেকেই ওকে পাঁপড় ভাজা খাইয়ে দিচ্ছিলাম। আর ওই খাচ্ছিল, ওকে খাওয়াতে খাওয়াতে আমার 1 ঘন্টা লেগে গেছিলো অলরেডি। ওকে খাইয়ে তারপর আমি ভাত খেয়েছি। তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, একটা শেয়ার করে দিও। এই যে বাবুসোনা খেতে চাইছে না, পাঁপড় চাইছে। ওকে খাওয়াতে গিয়েই আমার অর্ধেক টাইম চলে গেছে। ওই কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে খাইয়েছি, খেয়ে তারপরে আমি নিজে খেয়েছি। এই যে জোর করে খাওয়াচ্ছি, বাট খেতে চাইছে না। এবার যদি বেশি জোর করি তাহলে আবার বমি করে দেবে, ওই জন্য জোর করে দিতেও পারি না। তো আমি খেয়েছিলাম ফিশ থালি। ফিশ থালির মধ্যে কী ছিল? ভাত, ডাল, সবজি, আলু পোস্ত, মাছ ছিল, মানে মাছের একটা ঝোল মতো করা ছিল, আর পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। দারুণ খাবারগুলো ছিল। আর চিকেন থালি তো সেম থাকবে, শুধু ফিশের জায়গায় চিকেনটা থাকবে। তো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। বাবুসোনা, এটা অ্যাকচুয়ালি পরের দিনের ক্লিপ। এটা বাবুসোনা শুয়ে শুয়ে ক্যাডবেরি খাচ্ছে। তো আমি ভিডিওটা এই অবধি রাখলাম। আবার তোমাদের সাথে পরে দেখা হবে কোনো একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। সো আজকের জন্য টাটা।